আপনারা অনেকে ফেসবুকে এরকম প্রোফাইল দেখতে পাচ্ছেন। তো আমরা এগুলো কিন্তু খুব সহজেই তৈরি করতে পারি। তো শুরুতে আমাদের একটি ছবি লাগবে, অর্থাৎ যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকবে। সেজন্য ক্রোম ব্রাউজারে যাবেন, গিয়ে সার্চ করবেন রিমুভ বিজি। তো তারপরে আপলোড ইমেজ অপশন দেখতে পাচ্ছেন। তো ওখানে একটি ফটো আপনারা আপলোড করে দিবেন এবং এরপরে কিন্তু পিকচারটি থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিবে। এরপরে পিকচারটিকে আপনারা সেভ করে নেবেন। এই পুরো প্রসেসটি সম্পূর্ণ করার জন্য আমাদের পিকচার্ট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন। তো আপনারা এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। পিকচার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা একটি প্লাস অপশন দেখতে পারবেন। তো প্লাস অপশনে ক্লিক করবেন এবং একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তারপর আপনারা অ্যাড ফটো একটি অপশন দেখতে পারবেন। তো অ্যাড ফটোতে আপনারা ক্লিক করবেন। করার পর আমাদের আরও একটি ব্যাকগ্রাউন্ড প্রয়োজন। এবার আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেব। এই জন্য ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন। তারপরে আপনারা বিভিন্ন কালার দেখতে পারবেন। এখান থেকে আপনারা সাদা কালারটি সিলেক্ট করে দিবেন এবং সাদা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি সাদা ব্যাকগ্রাউন্ড। তো আমরা সাদাতে ক্লিক করে দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি সাদা হয়ে যাবে। তো এখন এটিকে আমরা ভালোভাবে সেট আপ করবো। তো উপরে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন, অ্যাডে ক্লিক করবেন। করার পর এটিকে ভালোভাবে বড় করবেন। করার পর ভালোভাবে অ্যাডজাস্ট করে দেবেন। এরপরে বাম দিকে স্ক্রল করতে থাকবেন। তো তারপরে আপনারা শপস নামে একটি অপশন দেখতে পারবেন। শপসে একটা ক্লিক করে দিবেন। এরপর আরও একটি শপস নামে অপশন আসবে। তো আবার সেমভাবে শপসে ক্লিক করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন শপস নামে একটি অপশন 3 নম্বরে। তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বিভিন্ন সাইজ আসবে। তো আপনারা এখান থেকে গোল সাইজটি নিয়ে নেবেন, অর্থাৎ বৃত্ত সাইজটি নিয়ে নেবেন। তারপর ওপরে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন। তো টিক চিহ্নতে ক্লিক করলে কিন্তু আমাদের যে সাদা ব্যাকগ্রাউন্ডটি নিয়েছি, ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সাদা হয়ে যাবে। তো এখানে একটু ওয়েট করতে হবে। তো তারপরে দেখেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সাদা হয়ে গেছে এবং ভালোভাবে আপনারা কালো ব্যাকগ্রাউন্ডের উপরে বসিয়ে নেবেন, ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ওপরের দিকে টিক মার্কে ক্লিক করে একটু ওয়েট করবেন। তারপর আপনারা ইফেক্ট অপশনে ক্লিক করবেন। তো করার পর আপনারা দেখতে পাবেন ব্লার নামে একটি অপশন। তো ব্লারে ক্লিক করে দিবেন। করার পর একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো সিলেক্ট করতে পারেন। তো আমি এটি নিয়ে নিচ্ছি। তো এটি সিলেক্ট করার পর আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, অর্থাৎ ব্লারটি একটু বেশি করে নেবেন। যত ব্লার বেশি হবে ছবিটি অ্যাডজাস্ট করার পরে বেশি সুন্দর লাগবে। এরপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। করার পর আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিকচারটি অ্যাড করতে হবে। তো আপনারা যে কোনো একটি ছবি অ্যাড করে দেবেন। আমি এই ছবিটি নিয়ে নিলাম। তারপরে অ্যাড করে দিবেন। করার পর ভালোভাবে অ্যাডজাস্ট করে দেবেন। যতটুকু আপনাদের দরকার অতটুকুই আপনারা অ্যাডজাস্ট করবেন। পিকচারটিকে একদম মিডলে বসিয়ে দিবেন। তারপর ইফেক্ট অপশনে ক্লিক করবেন। তো একটু বাম দিকে গেলে ইফেক্ট অপশনটি পাবেন। তো দেখতে পাচ্ছেন ইফেক্ট অপশন। তো ওখানে নর্মালি একটা ক্লিক করে দেবেন। করার পরে আপনারা বাম দিকে ক্লিক করলে কিন্তু সাদা ফটো দেখতে পারবেন। তো একটু স্ক্রল করেন। তারপর ব্লার অপশন দেখতে পারবেন। ব্লারের আরও সাইড দিকে দেখতে পারবেন কালার অপশন। তো কালার অপশনে একটা ক্লিক করে দেবেন। করার পরে একটু বাম দিকে স্ক্রল করবেন, ডান দিকে স্ক্রল করবেন। তারপরে দেখতে পারবেন সাদা ব্যাকগ্রাউন্ডের একটি ইফেক্ট। তো এই সাদা ইফেক্টটি আপনারা নিয়ে নেবেন। তারপরে দেখবেন ফটোটি কিন্তু সাদা হয়ে গেছে। এরপর আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো নর্মালি একটা ক্লিক করে দিবেন। করার পর আপনারা অ্যামাউন্ট অপশনটি একবারেই 0 করে দিবেন। 0 করে দিলে কিন্তু আমাদের পিকচারটি কালো হয়ে যাবে। তো আমাদের যেহেতু সাদা ব্যাকগ্রাউন্ড, আমরা ফটোটি কালো নিয়ে নিয়েছি। তো দেখেন আমাদের কিন্তু ফটোটির কাজ করা শেষ। এভাবে আপনারা খুব ইজি ওয়েতে এরকম প্রোফাইল পিকচার তৈরি করতে পারবেন।